হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো একদম আলোচনায় ঝড় বয়ে যাচ্ছে কোকাকোলা বয়কট, কোকাকোলা বয়কট। তো এই কোকাকোলা বয়কট কিন্তু ইদানিং অনেক আগেই ঘটা শুরু করেছে, কোকাকোলা বয়কট করে দিয়েছে। তো বর্তমানে এসে এগুলো মানুষ আসলে ভুলে গিয়েছিল যে কোকাকোলা বয়কট করছে, মানুষ ভুলে গিয়েছিল। হঠাৎ করে আবারও সারাব আহমেদ জীবন, শিমুল শর্মা নতুন একটা অ্যাড করেন। এদেরকে আসলে সবাই চেনেন, হ্যাঁ। আর এটা অভিনয় করেছে ব্যাচেলার পয়েন্টে, আর ফিমেল এখন ফোরেতে অভিনয় করছে। ফিমেল 1 থেকে শুরু করে 3টা পর অলরেডি হয়ে গেছে, সিজন হয়ে গেছে। এখন ফিমেল 4। তো নতুন এই ফিমেল 4 আসার পরে তারা বঙ্গতে বিভিন্ন জায়গা আসলে তাদের স্পন্সার ঢুকাই দিয়েছে, বা ইভেন বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে। সেই জায়গা থেকে কয়েকদিন হলো একটা অ্যাড করেছে কোকাকোলার। কোকাকোলা তো আমরা বয়কট করে দিয়েছিলাম। তো সেখানে অনেক ধরনের মানুষকে আসলে মানে পেছানোর জন্য আসলে অনেক ধরনের তারা এভিডেন্স দাঁড় করিয়ে দিয়েছে। তো আসলে মূল ভিডিওটা আগে আপনারা দেখেন, তারপর আপনাদেরকে বিস্তারিত বলছি ঘটনাগুলো কি। ইসরায়েল কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখনো খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? হ্যাঁ, বছর তারপরে তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাশার, আর বাশার বলে আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটে ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। এই যে একটা দেখলেন, ওই যে দেশ, ওই দেশকে কোন দেশ বোঝানো হয় আপনারা সবাই ভালোভাবে জানেন। কিন্তু ওই দেশের কথা আসলে উল্লেখ করলে ফেসবুকে ভিডিওগুলো কিন্তু কমেন্টে গাইডলাইনে চলে যায়। ওই দেশটা কোন দেশ বুঝতে পারছেন তো? ওই দেশ সেই দেশ যেটা আপনারা জানেন, আমিও জানি, যারা আমাদের মুসলমান ভাইরা যারা আছেন তারা সবই জানেন, হ্যাঁ। তো আমি সেটা না বলি। তখন বর্তমানে বিষয় হচ্ছে যে কোকাকোলা হচ্ছে ওই দেশের এজেন্ট, আর এই দেশের এজেন্ট কিছু 2-3 টাকার বিনিময়ে এ আসলে ভিডিও বানাইতেছে, প্রচার করতেছে। আসলে একটা জিনিস কি, আসলে মাথা মুন্ডু আসলে নষ্ট হয়ে গেলে মানুষ যেটা করে। আর শিমুল শর্মার কথা বলি, এ তো আসলে আমাদের ধর্মীয় লোক না। আমাদের মুসলমানদের ভিতরে যারাদেরকে আসলে মানে করা, নির্যাতন করে, সেই জায়গা থেকে আসলে আমরা যারা মুসলমান ভাইরা আছি, যারা মুসলমান ভাইদেরকে ভালোবাসি, ওই দেশ যে দেশের মানুষকে আসলে নির্যাতন করতেছে, ওই দেশের কথা চিন্তা করে আসলে আমরা কোকাকোলা বয়কট করে দিই। সেই জায়গা থেকে বাংলাদেশের এই সমস্ত আসলে নতুন যারা একটু মানুষের সামনে পরিচিত হয়েছে, এখন যেটাই করবে মানুষ ওইটাই খাবে। কিন্তু একটা জিনিস ভাবে নাই কখনো যে আমরা যারা মানুষকে ভালোবাসি, আমরা তারাই মনে করেন যে মানুষকে আসলে পথে ভিখারি বানিয়ে দিতে পারি। কেমন? যেমন হচ্ছে আমরা যারা আপনারা ভিডিওগুলো দেখি, বা যার ভিডিওগুলো দেখে আসলে ভাইরাল করে দিই, মানুষকে সেলিব্রিটির পর্যায়ে তৈরি করে দিই, আমরা যারা ভিডিও দেখা বাদ দিয়ে দেবো, তখন কিন্তু সেই ভিডিও কিন্তু তারা চুষবে না, কেউ খাবে না। তো এখন সেই জায়গা থেকে তারা মনে করেছে আমাদের তো ফ্যান ফলোয়ার অভাব নেই, আমরা যেটা করবো এখন মানুষ ওইটাই খাবে। আর এইটার মিশনে ইন্ধন আসছিল হয়তো আমি মনে করি অমি ভাইয়ের পুরোটা ইন্ধন আছে। কারণ অমি ভাই যদি অনুমতি না দিত তাহলে ওরা জীবনে এই কাজগুলো করতো না। আর একদিন ব্যক্তিগতভাবে আমি বলতে পারেন যে আমি তো পারমিশন দেবো, তার ব্যক্তিগতভাবে। ভাই, আপনি জানেন যে বাংলাদেশে কোকাকোলা আসলে এখন মানুষের মধ্যে এক ধরনের সমালোচিত হয়েছে। এখন সেই জায়গা থেকে আপনারা কীভাবে মানুষকে আসলে এই জিনিসটা করার আসলে আপনারা অনুমতি দিলেন? আপনারা না করতে পারতেন, অমি ভাই, আপনি না করতে পারতেন যে না, এটা করার কোনো দরকার নাই। আমরা যথেষ্ট পরিমাণ ভালো ফ্যান ফলোয়ার অর্জন করতে পেরেছি। এখন যদি আমরা এই জিনিসটা করি, দেখা যায় আমাদের ফ্যান ফলোয়ার কিন্তু হারিয়ে যাবে। আপনি না করতে পারেন, কারণ আপনিও তার ভিতরে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এটা আমরা মানি। আর কোকাকোলা আমরা আগেও ব্যান করে দিয়েছি, এখনও ব্যান করছি, আগেও বয়কট করেছি, এখনও বয়কট করতেছি। আর এই সমস্ত লোকদেরকে আমরা বয়কট চাই, কারণ অনেকেই আসলে এদেরকে নিয়ে পজিটিভ আলোচনা করতেছে। অনেকজন গ্রুপ বা অনেকজন পেজ থেকে বিভিন্ন ধরনের তাদের বিষয় নিয়ে কথা বলতেছে। আসলে তারা হচ্ছে গণ্ডমূর্খ। একটা ভাই বলছে যে আসলে বাংলাদেশের মানুষকে শিক্ষিত মূর্খ, এদেরকে আসলে নাই। তো যে ভাইটা এই যে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, তিনি কিছু কথা লিখছেন, আপনার কমেন্ট একটু দেখেন, পড়ে দেখেন। আর তার মধ্যে আমি কথা বলতেছি, সেই জিনিসটা বলছে যে মানুষকে আসলে আমাদেরকে ছোটো করার জন্য কিছু কথা বলছে। আসলে একটা জিনিস বলি, আমরা মুসলমান, আমরা চাই যে তাদের এই পণ্যগুলা বাংলাদেশে যেন অ্যালাউ না হোক, তাদের ধীরে ধীরে আমরা বয়কট করে দেবো। কিন্তু সেই জায়গা থেকে আপনার মতো কিছু অশিক্ষিত কিছু বিয়ের ব্যবসায়ী, তারা আসলে এই সমস্ত আসলে প্রচার করে বেড়ায়। আমরা যাদেরকে ভালোবাসি ভাই, তারা তাদের উপর কী পরিমাণ আসলে নির্যাতন করতেছে, এটা তো আমরা তো দেখি নাই, এখনও করতেছে। ওই দেশ যে দেশ আপনারা জানেন, কিন্তু তাদের পণ্য আমরা এইভাবে কেমন করে আমরা মুসলমান হয়ে আসলে তাদের পণ্যগুলো আমরা প্রচার করি? দেখি কখনো সম্ভব? আর যারাই করবে তাদেরকে আমরা বয়কট করব। এখন সারাব আহমেদ জীবন, এদেরকে বয়কট করলাম, শিমুল শর্মাকে বয়কট করলাম, কারণ ফিমেলের প্রতি ভালোবাসা ছিল, তারা একটা ধান্দা শুরু করছে। ফিমেল আমরা ইউটিউবে দেখতাম, কিন্তু এই জিনিসগুলো এখন ব্যবসার দ্বার প্রান্তে নিয়ে গেছে, এখন বঙ্গতে ঢুকায়, সেখান থেকে মানুষের টাকা লুটে খাবে, সেটা আফসোস নাই। কিন্তু
এই কোকা কোলা তোরা কেন অনুমতি দিলি, স্পন্সর কেন তোরা অ্যাড বানালি, এটা আমরা বয়কট করলাম। আপনারা দেখলেন, আপনাদের দেখালাম না যে কোন দেশের কথা বলে। বিভিন্ন মানুষকে আসলে মানুষকে মানে আবল তাবল বানানোর জন্য আসলে তারাই চিন্তাধারা তৈরি করে নিয়েছে। আমরা চাই যে কোকা কোলা বয়কট করি, যারা কোকা কোলা নিয়ে কথা বলবে তাদেরকেই বয়কট করবো, ঠিক আছে? এখন যে যাইতে বলতে পারেন যে ভাই তোরা তো জ্বলে কেন, ভাই আমাদের জ্বলবে, কারণ আমাদের ভাইয়েরা কষ্ট পাচ্ছে। আর এই সমস্ত দেশ থেকে আমরা খেয়ে তাদেরকে আসলে দল ভারী করবো, তাদেরকে পুঁজি ভারী করে দেবো, এটা কখনো সম্ভব না। আমরা মুসলমান, আমরা কোকা কোলাকে বয়কট করলাম। আমরা যারা ওই সমস্ত ভাইদেরকে ভালোবাসি, ওই সমস্ত দেশের মুসলমানদেরকে ভালোবাসি, তারা আমরা কোকা কোলাকে বয়কট করলাম। আর সেই সাথে বাংলাদেশে যারা এই সমস্ত নিয়ে কথা বলবে তাদেরকে বয়কট করব। আর এখন থেকে এই সারাব আহমেদ জীবন, শিমুল শর্মাকে বয়কট করলাম, ফিমেল 4 এটাও বয়কট করলাম, অমি ভাইয়ের সকল কাজগুলোকে বয়কট করলাম। যারা বয়কট করলে অবশ্যই একটু কমেন্টসে জানায়েন আসলে কতটুকু আপনারা তাদেরকে মন থেকে মুছে ফেলতে পারবেন, সেই জিনিসটা কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর একটা জিনিস বলবেন যে কোকা কোলা নিয়ে যেই কথা বলবে সেই বয়কট, আপনি একটা কমেন্টসে জানাই দেন আসলে কাজটা কি ঠিক করছি কি ঠিক করে দেন, আপনি কমেন্টসে জানাই দেন। আর আমি সর্বোপরি একটা কথা বলি, আমাদের দেশে ওই দেশের কোনো পণ্য অ্যালাউ হবে না। বয়কট বয়কট বয়কট, কোকা কোলা বয়কট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিও সবার কাছে শেয়ার করে দেন। আর এই সমস্ত কাজ যারা করবে তাদেরকেও একটু ইনফর্ম করেন, তাদেরকে একটু এভিডেন্সগুলো সোশ্যাল সাইটে ভাইরাল করে দেন। যারাই কাজগুলো করবে তাদেরকে আমরা বয়কট করে দেবো, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও এই পর্যন্তই। সবার কাছে একটু ভিডিও ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।